আসসালামু আলাইকুম। এই সুন্দর কেকটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কত পাউন্ডের করেছি এবং কিভাবে করেছি আমি সম্পূর্ণ ডিটেলস ভিডিও আজকে দেখাবো। যারা নতুন কেকের কাজ করেন তারা আমার এই ভিডিও দেখে করতে পারবেন। আমি প্রথমে 3টি ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমগুলো ভালোভাবে আমি বিট করে নেব। আর আমার বিটারের স্পিডটা অনেক ভালো, তাই আমি একে দিয়ে বিট করি। আমার কোনো সমস্যা হয় না। যদি কেউ অন্য বিটার ব্যবহার করেন তাহলে 2 বা 3 4 যে ইয়েতে লাগে, যে নাম্বারে স্পিড ভালো হয় ওইটা দিবেন। আমারটাতে কিন্তু 1 নাম্বারে স্পিড খুব ভালো। তো আমি কেকের কি নিয়েছি পরিমাণ সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন যাতে পেয়ে যান। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখে কেক তৈরি করবেন বাসায়, জানাবেন কেক কেমন হয়েছে। আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। যেহেতু আমি 1.5 পাউন্ডের একটা কেক বানাবো, 3টা ডিম নিয়েছি এবং 100 গ্রাম চিনি নিয়েছি। তো চিনি আস্তে আস্তে করে আমি এটা দিব, 3বার করে চিনিটা দিব, দিয়ে বিট করব। বিট করার সময় আপনি বুঝতে পারবেন যে চিনিটা গলে গিয়েছে কিনা। চিনি গলা পর্যন্ত আপনাকে ভালোভাবে বিট করতে হবে। চিনি যদি আস্তে আস্তে থেকে যায়, দানা দানা থেকে যায়, তাহলে আপনার কেকটা হওয়ার পরে এটা চুপসে যাবে। যদিও ফুলে তারপর এটা চুপসে যাবে। তা আমি 3বার করে চিনি দিয়ে বিট করছি। দেখতেই পাচ্ছেন একেবারে ভালোভাবে বিট করতে হবে এটা। আমি ভিডিওটা টেনে দিইনি, স্পিড বাড়াইনি, কারণ স্পিড বাড়ালে বুঝতে অসুবিধা হয়। তো দেখেন এরকম করে আপনারা ভালো করে বিট করে নেবেন। এবং আমি 1.5 পাউন্ডের জন্য আপনারা 90 গ্রাম ময়দা, 90 গ্রাম চিনি 10 দিবেন। আর ডিমটা যখন বিট করবেন, ডিম এবং চিনি যখন ভালোভাবে বিট হয়ে গেছে তখন আপনারা এভাবে দেখবেন। আমি একবার দেখিয়ে দিয়েছি যে এক পাশ থেকে, বিটারের এক পাশ থেকে যদি আপনারা রাখেন এইভাবে, যদি অন্য পাশটা বসে যায় তাহলে বুঝবেন যে ঠিকভাবে বিট হয়েছে, আর বিট করা লাগবে না। এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন। তো ভ্যানিলা এসেন্স দিয়ে, আমি ভ্যানিলা এসেন্স 250 গ্রাম নিয়ে এসেছিলাম, এই জন্য আমার কোটোটা অন্যরকম। তো আমি 250 গ্রাম থেকে আমি 1 চা চামচ দিয়েছি। 1 স্পুন দিবেন আপনারা। দিয়ে এটা ভালো করে বিট করবেন। আর 3টা ডিমের জন্য 4 টেবিল চামচ তেল ব্যবহার করবেন, রান্নার তেলটা। এই চামচের আমি 4 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করছি। আর এটা তেল দেওয়ার পরে বেশি বিট করা যাবে না। বেশি বিট করলে আপনার দুধটা হচ্ছে অপশনাল। আপনি চাইলে গরম পানি দিবেন, কোনো সমস্যা নেই গরম পানিতে। আমার দুধটা ছিল, আর এই কেকটা আমার বাসার জন্য বানিয়েছি, যার কারণে আমি একটু দুধটা দিয়েছি। দুধ না দিলেও আপনার কেকটা ভালো হবে। আপনি গরম পানি, কুসুম গরম পানিটা ব্যবহার করবেন, তবে বেশি গরম পানি দেওয়া যাবে না। গরম পানি দিলে আপনার ব্যাটারটা ফেটে যাবে। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, তো ডিমটা ফেটে যাবে। বেশি গরম পানি দেওয়া যাবে না কখনোই। আমি একেবারে বাসায় আপনি কিভাবে তৈরি করবেন এবং এটা দিয়ে আপনি যদি চান বিজনেস করতে বা কেকের বেকিং বিজনেস করবেন, ওইটা পারবেন। আমার এই কেকটা দেখে যদি আপনি কেক বানান, আপনার কেক পারফেক্ট হবে, আমি আশা রাখছি ইনশাল্লাহ। আপনি এরকম করে আস্তে আস্তে করে মিক্স করে নেবেন, কারণ তলানিতে অনেক সময় শুকনো উপকরণ থেকে যায়। তো সেজন্য একটু ভালো করে নিচে, চাইলে আপনি স্প্যাচুলা দিয়েও এটা নিচে ভালো করে দেখে নিতে পারেন, নাড়া দিয়ে নিতে পারেন। নাড়া দিয়ে নেবেন, নাড়া দিয়ে নেওয়াটাই ভালো, যা তাহলে আপনার নিচে আর শুকনো উপকরণ থেকে যাবে না। এখন আমি এখানে একটা পেপার দিয়ে দিয়েছি এবং হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এই পর্যায়ে আমার কেকটা বসিয়ে দেব। দেখেন আমি কিভাবে বসাচ্ছি। এটা হচ্ছে